14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া, বিশ্ব লুচ্চ দিবস। এই 14ই ফেব্রুয়ারিতে দুইটা আমল করতে হবে। 1 নম্বর আমল করতে হবে যুবকদের, আর 2 নম্বর আমল করতে হবে পিতা মাতাদের। আজকে রাত পরে 14ই ফেব্রুয়ারি, কথা কন না কা? যুবকেরা বলো 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া, বিশ্ব লুচ্চ দিবস। মুসলমানদের ভালোবাসা সারা বছর, সারা দিন, প্রতিটি মাস, নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা যায়, কিন্তু 14ই ফেব্রুয়ারির নামে বাংলাদেশের যেই অশ্লীলতা চলে এটা বন্ধ করার দরকার আছে না নাই? আমি মনে করি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দুইটা আমল আছে। জোরে বলেন কয়টা? যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, এই 14ই ফেব্রুয়ারিতে দুইটা আমল করতে হবে। 1 নম্বর আমল করতে হবে যুবকদের, আর 2 নম্বর আমল করতে হবে পিতা মাতাদের। 1 নম্বর আমল কি? প্রত্যেকটা যুবকদেরকে বলবো, তোমরা যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো, এখনো বিয়েও করনি, প্রেমও করনি, আগামীকালকে 14ই ফেব্রুয়ারি হাতের মধ্যে 8 হাতে করে একটা লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যাবা। যুবকেরা কথা কও, ভুল বুঝবেন না, আমি কিন্তু লাঠিটা কাউকে মারতে বলিনি। 8 হাতে লাঠি নিয়ে তোমরা রাস্তায় দাঁড়াবে, যখনই দেখবে প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কপত কপতি জোড়া জোড়া ঘুরবে, আস্তে করে যে ধরে বলবা কোনো সমস্যা নাই বাবা, তোমাদের একটু বিয়ের কাবিননামা দেখাও। কথা কন না কা? যদি কাবিননামা দেখাতে পারে ছেড়ে দেবে, আর যদি দেখাতে না পারে তাদেরকে আটক করে ধরে মসজিদের মধ্যে উঠাইয়া হুজুরদের মাধ্যমে কালেমা পড়াইয়া বিয়ে করে দিয়ে হালাল করে ঘরের মধ্যে ঢুকে দেবা। বিয়ে পড়ানোর পরে ঘরের মধ্যে দিয়ে তালা লেগে দিয়ে বলবা যা, তোদের যা মন চাই কর। তার কারণ বিয়ের আগে যা করলে গুনাহ হয়, বিয়ের পরে তা করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ কর। তোমাদের যদি এতই ভালোবাসার দরকার, তে বিয়ের পরে করো। এই আপনারা কি আমার কথার সঙ্গে একমত? সুতরাং যুবকদেরকে বলতে চাই, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ইহুদি খ্রিস্টানদের কোন দিবসের নাম দিয়ে এই বাংলার জমিনে আর কোনো অশ্লীলতা চলতে দেওয়া হবে না। তাহলে 1 নম্বর গেল যুবকদের আমল, আর 2 নম্বর হলো পিতামাতার আমল। আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে, এখনো বিয়ে হয়নি, দয়া করে ভালোবাসা দিবসে বাড়ির থেকে বের হতে দেবেন না, তাদেরকে আটকায় রাখুন। আর আপনারা যদি আপনাদের মেয়েকে ছেলে দেন, এমন ভালোবাসা বাসবে 3 মাস পরে আপনার মেয়ের বমি বমি ভাব হবে। আমরা বাংলাদেশে জানি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ যুবক যুবতী জিনার নিমজ্জিত হয়। 3 মাস পরে রাজশাহী মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানেরা বাচ্চা যায়। তার কারণ 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের দিবস। রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যারা এই ভালোবাসা দিবস পালন করবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, তাদের জাহান্নামে যেতে হবে। আপনাদের শেষ কথা বলি শোনেন, এই যে ভালোবাসা দিবস, কোনো কেউ নির্দিষ্ট দিনে ভালোবাসে না। বাংলাদেশের একটা জিনিস ব্যতীত, যাদের নাম হলো কুকুর। কুত্তা শোনেন না? কুত্তা, এই কুত্তাগুলো কিন্তু 14ই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভালোবাসে। এই মাসটার নাম কোন মাস? কার্তিক মাস। জোরে বলেন কোন মাস? কার্তিক মাস যখন আসে, স্কুল কলেজ ভার্সিটি বাদ দেন, আরা জঙ্গল হতে ঘাটে রাস্তায় সব জায়গায় কুকুর জোড়া লেগে লেগে প্রেম করে। আজ থেকে 3 মাস আগে কুমিল্লার কিছু তাবলিগের ভাই আমাদের এলাকাতে এসেছে, আর 2টা কুকুর এমন ভাবে ভালোবাসা শুরু করেছে, হুজুররা শুধু দেখে বলতেছে সে সে সে, কিন্তু কুকুরগুলো কোনো কথা শুনে না, ডাসের লাগাম চাইয়ে আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম প্রীতি করবি তোর আরা জঙ্গল হতে ঘাটে কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছে। কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লাগে প্রেম করে, কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলছি 14ই ফেব্রুয়ারি কোন ভালোবাসা দিবস না, এটা কাতি মাসে কুত্ত দিবস। আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। আপনাকে মন খারাপ করলেন? বর্তমানে এই আলোচনাটা আজকে করা জরুরি ছিল। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা,
এই কথা শোনার পর আমার নবীজি বড় মন খারাপ করলেন। রাসূলকে জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নাই? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী গোমস্তাপুর আছে না নাই? শোনেন, আমি চাপায়ের মহিলাদের খবর খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজা টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই স্বামী ওই বউ স্বামীকে বাড়ির থুয়ে হেজরত করে বাপের বাড়ি চলে যায়। এইরকম বউ আছে না নাই? কার কার বউ এরকম করে হাত তোলেন তো দেখি। একজনও নাই, সবার বউ তো রাবিয়া বসরি। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। তার মানে তারা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, স্ত্রী হতে পারবে না, পুরুষদেরকে পরিচালক হতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, ভাই কি খবর? আর 10 মিনিট ওয়াজ করবো, বসেন তো আপনি, কোনো টেনশন নাই, বসেন, একসাথে যাবো, কি করা করা। গভীর মনোযোগ। আজ থেকে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো। যেই নির্বাচনে আমেরিকাতে রাষ্ট্রপতি হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কি পাগলা? এটা আমার কথা নয়, বিরোধী দলটা বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে তোমরা ভোট দিও না, তোমরা আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিও না। এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, কিন্তু আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি। আমেরিকার লোক প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। ভালো করে বোঝেন, রাসূল বলেছেন যদি কোনো নারীর প্রধান, পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যদি কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। সুতরাং পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? সুতরাং আমরা যা করেছি ভুল করেছি। আগামী নির্বাচনে এই বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। মুসলমান, আমার কথা শুনে কি মন খারাপ করলেন? গভীর মনোযোগ শোনেন। আগামীতে কে ক্ষমতায় যাবে, বিএনপি জামাত নাকি চরমোনাই, ওটা আমাদের দেখারও দরকার নাই। কোন দলের পক্ষে বিপক্ষে আমরা বলতেও চাই না। তবে আমাদের চাওয়া ক্ষমতা যেই যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন বিএনপির যদি তারেক জি আমাদের বগুড়ের ছেলে প্রধানমন্ত্রী হয়, আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। এই সাবাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে বেপরদা নারী যারা, আর স্বামীর অবাধ্য স্ত্রী যারা,
আমার নবীজি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি মহিলারা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি মহিলারা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এখন চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনা কি শুনবেন? এই যে আরেকজন উঠলো, চলবে চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তার এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওটা অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, অবিয়ে হাত তোলো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছে তারা তার হাত তোলো। বিয়ে, জি, মুরব্বীরা মুরব্বীরা বাবাজিরা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কি প্রধান অতিথি ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন তো দেখি, একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাত ধরে একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো